বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা আইটেম কাশেম ইন্ডাস্ট্রিজের টেকনিক্যাল অ্যানালিসিসটা শেয়ার করব। কাশেম ইন্ডাস্ট্রিজের আমার অ্যানালিসিস দেওয়া আছে আগে থেকেই, সেগুলো ভ্যালিড আছে এবং কাশেম ইন্ডাস্ট্রিজের আমার এই অ্যানালিসিসটা ওকে হয়েছিল, এই টার্গেটটা মিট করা। এটা এখানে আসবে বলছিলাম যখন এই লেভেলে ছিল 28 নাকি কোন টাকা কত টাকায়, তখন বলছিলাম যে এটা এখানে আসবে, এখানে আসছে, এসে সামান্য একটু উপরে গেছে, আবার কারেকশান দিয়ে উপরে গেছে। এই টার্গেটটা ওকে হয়েছিল কাশেমের। যারা শুরু থেকে আমার সাথে আসে ওনারা জানেন। তো আজকে কাশেমের একটা এই অ্যানালিসিসটা কাশেমের নতুন অ্যানালিসিস হিসেবে দিচ্ছি, বা আগের দেওয়াটাও ভ্যালিড আছে, সমস্যা নাই, যেটাই ভাবতে পারবেন। এখন আসেন কাশেমের অ্যানালিসিসে যাই। পরশুদিন আমাকে একজন বলে যে কাশেম ইন্ডাস্ট্রিজ নেন। আমি ওনাকে বললাম যে কাশেম তো কারেকশান হবে। উনি আমাকে খুব শিওর বলে যে এটা নিউজ পাইছে আর কি, নিউজের বাজার না, এটা নিউজ পাইছে কাশেম ভালো হবে, কাশেম নেন। তাই আমি বললাম যে এটা কারেকশান হবে। তো যেদিন কাশেম এখানে বাড়ছে সেই দিন উনি নিচে হয়তো, তো দেখা গেল কি পরের দিনই কাশেম কারেকশান হয়েছে। তো এই কাশেমের এই কারেকশান একদিনের, এটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে কাশেমে একটু প্রবলেম আছে, ওই প্রবলেমটা শেয়ার করে আমি অ্যানালিসিসটা দিতে যাচ্ছি। কাশেম ছোট্ট একটু টেকনিক্যাল প্রবলেমে আছে, সেই প্রবলেমটা তার সলভ হয় নাই, মানে কারেকশান পুরোপুরি কমপ্লিট হয় নাই। এই কারেকশান কমপ্লিট হতে হলে কাশেমকে হয়তো একবার এই 35 টাকা বা 36 টাকা লেভেলে আসতে হবে। 35 টাকা লেভেলে বা 36 টাকা লেভেলে আসতে হবে। 35 টাকাটাই রাইট। 35 টাকা লেভেলে একবার আসতে হবে, আর নয়তো কাশেমকে কয়েকদিন স্লো থেকে তারপরে উপরে উঠতে হবে। তবে এই কথা ঠিক, কাশেম অনেকটুকু ওকে হয়ে গেছে, খুব ভালো করার মতো একটা পজিশানে আছে। এই কারেকশানটা শেষ করলেই কাশেম নতুন টার্গেটের দিকে যাওয়া শুরু করবে বলে আশা করা যায়। এই কারেকশানটা কতদিনে শেষ হতে পারে? 5-7 দিন, 10 দিন বা এই মাস, এমনও হতে পারে। আর কাশেম যদি এই 35 টাকায় আসতে না চায়, তাহলে তাকে টাইম কারেকশানের মাধ্যমে সাইডওয়ে থেকে বা স্লো থেকে তাকে কারেকশানটা শেষ করে উঠে আসতে হবে। এখনই উঠে আসা যাচ্ছে না, একটু টাইম অথবা একটু প্রাইস কারেকশানের ব্যাপার রয়ে গেছে, সেটা হয়তো এই মাস নাগাদ। আগামী মাস থেকে কাশেম হয়তো ভালো করা শুরু করবে। এই মাসের শেষের দিকেও শুরু করতে পারে, বা 5-7 দিন পরেও শুরু করতে পারে। এগুলো একুরেটলি বলাটা কঠিন, তবে কারেকশান শেষ হয়েছে কি না দেখলে পরে বলা যাবে, সমস্যা নেই। তো এখন আমি কাশেমের এই নতুন অ্যানালিসিস দিচ্ছি। আগের অ্যানালিসিসটা ভ্যালিড আছে, সমস্যা নেই, এটা নতুন অ্যানালিসিস দিচ্ছি। তো এই জায়গায় কাশেম যদি একটু নামে 35-এ আসে তাহলে ভালো হয়, আর নয়তো আর একটু নিচে নেমে তারপরে কয়েকদিন এই লেভেলে থেকে কারেকশান শেষ করার সুযোগ থাকতে পারে। কারেকশান শেষ হচ্ছে কি না এটা পরে বোঝা যাবে। এখন কারেকশানের প্রয়োজনীয়তাটা একটু আছে, একটু উইকনেস বা একটু ল্যাকিংস আছে, সেটা কাভার হয়নি এখনো। উইকলিতে দেখি, উইকলিতে কাশেমের পজিশন ভালো, কাশেম উঠে আসার জন্য প্রায় রেডি। হয়তো এমন হতে পারে আগামী সপ্তাহ থেকেও কাশেম উঠে আসতে পারে, 35 না নেমে উঠে আসতে পারে, সেটা মাথায় রাখবেন। কারণ মার্কেট ইজ কিং। যখন মনে হচ্ছে যে আর একটু কারেকশান হবে, সেটা মার্কেট সেই কারেকশানে না গিয়েও বুলিশলি মুভমেন্ট করে ইন্ডিকেটরগুলোকে ওকে করে নেওয়ার সুযোগ থাকে। এই জন্য আশা করি বুঝতে পেরেছেন, এই জন্যই অ্যানালিসিসটা দিচ্ছি। কাশেম এই পুরা টাইমটাই সে কারেকশানে ছিল। ওই টার্গেটটা মিট করার পরে, এই টার্গেটটা মিট করার পরে কাশেম এই পুরাটাই সাইডওয়ে বা টাইম কারেকশানে বা কনসোলিডেশনে ছিল। এটা এখন শেষের পর্যায়ে বা শেষ হয়ে আসছে, এই জন্যই অ্যানালিসিসটা দেওয়া। আসেন এখন কাশেমের চার্টে চলে যায়। চার্ট বেস আমরা একটা টার্গেট বা রেজিস্ট্যান্স দেখানোর চেষ্টা করি। দেখেন কাশেমকে আমরা এভাবে দেখাইতে পারি।
এই MACD ওকে আছে, একটু কারেকশানের জন্য হতে পারে, একটু নামতে পারে। এই কাশেমের নেক্সট রেজিস্ট্যান্স হতে পারে কত, 62 বা 63 টাকা, 62 বা 63 টাকা। এটা হচ্ছে কাশেমের নেক্সট অ্যানালিসিস। একটু ফিবোনাচি দিয়ে দেখার চেষ্টা করি, ফিবোনাচি ওকে বলে কিনা। হ্যাঁ, ফিবোনাচিও ওকে বলতেছে, 65 টাকা। এটা কাশেম ইন্ডাস্ট্রিজের টেকনিক্যাল অ্যানালিসিস অফ কাশেম ইন্ডাস্ট্রি ফর দ্য পিরিয়ড অফ শর্ট টার্ম অথবা মিড টার্ম। আমি ফিবোনাচি দিয়েও দেখালাম এবং আপনাদেরকে এই মেজারমেন্ট দিয়েও দেখালাম, চার্ট এঁকে দেখালাম। এইটাই, এটা হলো নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট টার্গেট লেভেল। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আর অন্য কোনো মেজারমেন্ট দিচ্ছে না, অন্য কোনো টার্গেট দেখাচ্ছি না বা অন্যভাবে দেখাচ্ছি না। যেভাবে এইটা হয়েছে, এটাই পারফেক্ট একটা অ্যানালিসিস হয়েছে। এই আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট রেজিস্ট্যান্সটা 65, আর একটা রেজিস্ট্যান্স আছে 48। এই দুইটা লেভেলে কাশেমের রেজিস্ট্যান্স লেভেল। আর উপরে 65, 64, এটা কিন্তু ফাইনাল অ্যানালিসিস না, বা এরপরেও কাশেমের অ্যানালিসিস আছে, বা এরপরেও কাশেমের টার্গেট আছে। এটা হচ্ছে নেক্সট রেজিস্ট্যান্স লেভেল বা নেক্সট টার্গেট লেভেল। এটা শর্ট টার্মও বলতে পারেন, মিড টার্মও বলতে পারেন, কারণ শর্ট টার্ম সে পার করে আসছে আগের মুভমেন্টের মাধ্যমে। তাহলে এটা কাশেমের মিড টার্ম অ্যানালিসিস। সবাই ভালো থাকবেন। কাশেমের অ্যানালিসিসটা শেষ করলাম। এই কারেকশান শেষ হলে শেয়ারটি ভালো করবে। রোড অনেকটা ক্লিন বা স্মুথ হয়ে আসে, শুধুমাত্র কিছু টাইম কারেকশান বা কনসোলিডেশনের জন্য অপেক্ষা। এই মাস পর্যন্ত অপেক্ষা করতে পারে, এই মাস পরে গিয়ে অনেকটুকু ওকে হয়ে যাবে আশা করি। সবাই ভালো থাকবেন। টেকনিক্যাল অ্যানালাইসিস অফ কাশেম ইন্ডাস্ট্রি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।